এবং ভূগোলকে খুব সহজভাবে এবং মজার ভাবে নিয়ে করতে পারবে। আমরা প্যাসিফিক ওশানের দিকে চলে যাই। এটা কি প্যাসিফিক ওশান? এই প্যাসিফিক ওশানের ওয়েভ গুলো দেখো কত সুন্দর লাগছে ওয়েভ গুলো। তাহলে দক্ষিণ গোলার্ধে ঘূর্ণিবাতে বায়ু ঘড়ির কাঁটার দিকে প্রবেশ করে এবং ঘড়ির কাঁটার বিপরীতে বেরিয়ে যায়। আগের দিন আমি তোমাদের ঘূর্ণিবাত ও প্রতিপ ঘূর্ণিবাত পুরোটা বুঝিয়েছিলাম। তো ঘূর্ণিবাত ও প্রতিপ ঘূর্ণিবাতে কি বলেছিলাম, যদি কোনো জায়গায় হাই প্রেসার বা লো প্রেসার তৈরি হয় তাহলে কি হবে, যদি কোনো জায়গায় লো প্রেসার তৈরি হয় তাহলে চারিদিক থেকে বায়ু এসে সেখানে কি করবে, প্রবেশ করবে। আর যদি কোথাও হাই প্রেসার তৈরি হয় তাহলে চারিদিক থেকে বায়ু কি হবে, বেরিয়ে যাবে। তো উত্তর গোলার্ধে যদি কোথাও লো প্রেসার তৈরি হয় তাহলে ঘূর্ণিবাতের সৃষ্টি হয়। এই ঘূর্ণিবাতে কি হয়, এই ঘূর্ণিবাতে বায়ু এসে প্রবেশ করে। কিভাবে প্রবেশ করে? উত্তর গোলার্ধ হলে উত্তর গোলার্ধে ঘূর্ণিবাতের মধ্যে বায়ু ঘড়ির কাঁটার বিপরীতে প্রবেশ করে এবং দক্ষিণ গোলার্ধে ঘূর্ণিবাতে বায়ু ঘড়ির কাঁটার দিকে প্রবেশ করে। কিন্তু যদি এর উল্টো সিচুয়েশন তৈরি হয়, অর্থাৎ কোথাও প্রচুর পরিমাণে হাই প্রেসার তৈরি হয়, তাহলে বায়ু ঘড়ির কাঁটার দিকে হয়ে উত্তর গোলার্ধে বেরিয়ে যায় এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীতে বেরিয়ে যায়। বোঝা গেল? চলো এই পুরো প্রসেসটা তোমাদের আমি ল্যাপটপে ভালোভাবে বুঝিয়ে দিই। চলো এখানে আমরা দেখে নিই। তো দেখো আমি তোমাদের কি কি দেখাচ্ছি। আমরা উইন্ডিতে চলে যাব। তো আমরা উইন্ডিতে এই পুরো ব্যাপারটা ভালো করে দেখব। দেখো আমি এখন এই উইন্ডিতে চলে এসেছি এবং উইন্ডিতে এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হলো সমুদ্র স্রোত। তো চলো আমি তোমাদের ঘূর্ণিবাত ও প্রতিপ ঘূর্ণিবাতটা দেখাবো। তো এই অ্যাপটা তোমরা নিজেরাও মোবাইলে দেখে নিতে পারবে। তো চলো এই যে জায়গায় এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো প্রত্যেকটাই হলো বায়ু প্রবাহ। এগুলো কি? এগুলো বায়ু প্রবাহ। এগুলো নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, এই যে লাল লাল বিভিন্ন জায়গা আছে, সবুজ সবুজ বিভিন্ন জায়গা আছে এবং তার উপর থেকে এই যে দাগ দাগ গুলো বয়ে চলেছে, এগুলো কি? বায়ু প্রবাহ। দেখো আমি আমাদের ইন্ডিয়ার কাছে আগে চলে যাই এবং তোমরা আশা করি আমাদের ভারত, সুন্দর ভারতটাকে চেনো। তো এই সুন্দর ভারতের কাছে আমি আগে যাব এবং তারপর তোমাদেরকে দেখাবো। এই যে এটা কি? এটা হলো আমাদের ভারতবর্ষ। এটা কি? এটা আমাদের ভারতবর্ষ, সুন্দর ভারতবর্ষ। তো চলো আমরা এবার উত্তর গোলার্ধে একটা ঘূর্ণিবাতকে খুঁজে বার করি। উত্তর গোলার্ধে কোথায় ঘূর্ণিবাত আছে দেখা যাক। কোথায় আছে, কোথায় আছে? দেখো এই যে একটা জায়গা দেখতে পাচ্ছি, এই যে একটা সুন্দর জায়গা পেয়েছি ঘূর্ণিবাতের। দেখো এই জায়গাটা ভালো করে দেখো। এই জায়গায় দেখো উত্তর গোলার্ধে বায়ু কিভাবে প্রবেশ করছে। দেখো ঘড়ির কাঁটার বিপরীতে না? দেখো উত্তর গোলার্ধে বায়ু কিভাবে প্রবেশ করছে, ঘড়ির কাঁটার বিপরীতে। দেখো উত্তর গোলার্ধে বায়ু কিভাবে প্রবেশ করছে, ঘড়ির কাঁটার বিপরীতে। এই প্রত্যেকটা জায়গায় ভালো করে চোখ দাও। দেখো এই যে হাতটা দেখতে পাচ্ছ, এই হাতের চারদিকে দেখো উত্তর গোলার্ধে বায়ু কিভাবে প্রবেশ করছে, ঘড়ির কাঁটার বিপরীতে। এটা কোন জায়গা? এটা উত্তর আমেরিকার একটা জায়গা। আর দক্ষিণ গোলার্ধে যদি ঘূর্ণিবাত তৈরি হয় তাহলে দেখো কি পরিস্থিতি তৈরি হয়। আমরা দক্ষিণ গোলার্ধে চলে যাব। দেখো এই যে আমরা দক্ষিণ গোলার্ধে চলে এসেছি। দেখো দক্ষিণ গোলার্ধে এখানটা দেখো একটা গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। এই যে গভীর নিম্নচাপ তৈরি হচ্ছে, এর চারপাশটা দেখো বায়ু কিভাবে প্রবেশ করছে, বায়ু ঘড়ির কাঁটার দিকে প্রবেশ করছে। তাহলে দক্ষিণ গোলার্ধে বায়ু কিভাবে প্রবেশ করে, ঘড়ির কাঁটার দিকে। এই জায়গাটা নিশ্চয়ই তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ, দেখে নাও এই জায়গাটা কোন জায়গা। দেখো এই যে আন্টার্কটিকা, ঠিক এর আন্টার্কটিকার উপরেই। আচ্ছা দক্ষিণ গোলার্ধে প্রতিপ ঘূর্ণিবাত দেখে নাও। এখানে দেখো একটা হাই প্রেসার তৈরি হয়েছে, প্রতিপ ঘূর্ণিবাত তৈরি হয়েছে। এই যে প্রতিপ ঘূর্ণিবাতের জায়গা, এখানে দেখো বায়ু কিভাবে বেরিয়ে যাচ্ছে। তাহলে দক্ষিণ গোলার্ধে বায়ু কিভাবে বেরিয়ে যায় বলেছিলাম, ঘড়ির কাঁটার বিপরীতে। এটা দক্ষিণ গোলার্ধ, আন্টার্কটিকায় আছি আমরা। দেখে নাও এটা কোন জায়গা, এটা হলো আন্টার্কটিকা। আন্টার্কটিকা বায়ু কিভাবে বেরিয়ে যাচ্ছে, ঘড়ির কাঁটার বিপরীতে। কেননা দক্ষিণ গোলার্ধে যদি কোথাও হাই প্রেসার তৈরি হয় তাহলে বায়ু ঘড়ির কাঁটার বিপরীতে বেরিয়ে যায়। দেখতে পারলে? চলো এবার আমরা একটা উত্তর গোলার্ধে হাই প্রেসার হলে বায়ু কিভাবে বেরিয়ে যাবে সেটা খুঁজি, সেটা দেখার চেষ্টা করি। দেখো আমরা এখন উত্তর গোলার্ধে চলে এসেছি। এটা রাশিয়ার একটা জায়গা। বোঝা গেল? এটা কোন জায়গা? এটা রাশিয়ার একটা জায়গা। দেখো এখানে কোথাও আমরা এখানে দেখো একটা লো প্রেসার আছে। এখানে কি আছে? এখানে লো প্রেসার আছে। বায়ু কিভাবে প্রবেশ করছে, ঘড়ির কাঁটার বিপরীতে। হাই প্রেসার, হাই প্রেসার কোথায় আছে? হাই প্রেসার এই যে একটা জায়গা আছে, এখানে দেখো হাই প্রেসার আছে। এখান থেকে বায়ু বেরিয়ে যাচ্ছে। দেখো এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো। এখান থেকে বায়ু কি হচ্ছে, এখান থেকে বায়ু বেরিয়ে যাচ্ছে। দেখো বায়ু কিভাবে বেরোচ্ছে, ঘড়ির কাঁটার দিকে। তাহলে হাই প্রেসারে উত্তর গোলার্ধের বায়ু কিভাবে বেরিয়ে যায়, ঘড়ির কাঁটার দিকে। দেখো এই যে ঘড়ির কাঁটার দিকে বায়ু বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ একটু দেখে নাও, আর একটু ভালো করে দেখে নাও। এই যে জায়গায় বায়ু কিভাবে বেরিয়ে যাচ্ছে, ঘড়ির কাঁটার দিকে। তাহলে উত্তর গোলার্ধে বায়ু কিভাবে বেরিয়ে যায়, ঘড়ির কাঁটার দিকে। আর দক্ষিণ গোলার্ধে বায়ু কিভাবে বেরিয়ে যায়, দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার
বিপরীতে চলে আসো আন্টার্কটিকাতে, এটা আমরা দেখেছিলাম স্পষ্টভাবেই। তো আন্টার্কটিকাতে যদি আমরা চলে আসি এটা দেখতে পাবো এই যে একটা গভীর নিম্নচাপ, আরো নিচে চলে আসলে আন্টার্কটিকা আছে, আরো নিচে চলে আসলে কি আছে, আন্টার্কটিকা আছে, বোঝা গেল। আর এই যে আন্টার্কটিকা, এই আন্টার্কটিকাতেই তোমরা এটাকে স্পষ্ট দেখতে পাবে, বোঝা গেল। হ্যাঁ, আন্টার্কটিকাতে এই যে জায়গা আছে, এই জায়গাতে দেখো স্পষ্ট দেখতে পাচ্ছ, দেখো, বুঝতে পারলে। হ্যাঁ, এবার এটা তো গেল বায়ু প্রবাহ, এছাড়া তোমরা এই অ্যাপটাতে আরো ওয়েদারের বিভিন্ন জিনিস দেখতে পাবে। কি কি জিনিস দেখতে পাবে চলো, এখানে দেখো ওয়েদার র্যাডার, এটা কি, এটা হলো ওয়েদার র্যাডার, এটা কি, এটা ওয়েদার র্যাডার। দাঁড়াও একটু তাড়াতাড়ি স্পষ্ট হয়ে যাবে, কিছুক্ষণ বাদেই তোমরা দেখতে পাবে ওয়েদার র্যাডারটা। এরপরে দেখো, এরপরে এখানে স্যাটেলাইট ইমেজ আছে, এরপরে কি আছে, এরপরে এখানে স্যাটেলাইট ইমেজ আছে। তাহলে এই যে সাদা সাদা গুলো দেখতে পাচ্ছ এগুলো কি বলতো, এই সাদা সাদা গুলো হলো মেঘ, এই সাদা সাদা গুলো কি মেঘ। এরপরে দেখো আমি তোমাদের যেটা দেখালাম উইন্ড সিস্টেম, এই পুরোটাই কি উইন্ড সিস্টেম। উইন্ড সিস্টেমের পরে এখানে যদি তোমরা চলে যাও তাহলে দেখতে পাবা এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আমি আমার সুন্দর ভারতবর্ষ দেশে চলে যাই, আমি আমার সুন্দর ভারতবর্ষ দেশে গিয়ে দেখবো যে ভারতবর্ষের কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। দেখো এখন আমি কোথায় থাকি, আমি থাকি গুমাতে, আমি কোথায় থাকি গুমাতে, তো আমার এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখি কতটা। তো এই যে এটা কি, এটা হলো কলকাতা, আর এটা কি হাবড়া, ঠিক এই হাবড়ার কাছাকাছি কি আছে, গুমা, হাবড়ার কাছাকাছি কি আছে, গুমা। দেখো এখানে কিন্তু এই যে কলকাতা, কলকাতার পরে এই যে জায়গা আছে হাবড়া, এবং এখানে ভয়ানক বেশ ভারী দেখো 0.03 ইঞ্চ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, এবং থান্ডার মানে বিদ্যুৎ চমকাবে, কেমন, লাইট থান্ডার, বোঝা গেল। তাহলে এই প্রত্যেকটা জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এই সময়, এটা তোমরা এই অ্যাপের মাধ্যমে খুব ভালোভাবেই দেখতে পারবে। দেখো কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে পুরো পৃথিবীতে। এরপরে এরপরে আমরা যদি এখানে চলে আসি তাহলে দেখতে পাবো টেম্পারেচার, তাপমাত্রা। দেখো এখানে রাজস্থান থর্মোরুমি অঞ্চলের তাপমাত্রা কি অনেক বেশি, কিন্তু এই তিব্বতিয়ান প্ল্যাটু, এখানে কি আছে তিব্বতিয়ান প্ল্যাটু, আর এই তিব্বতিয়ান প্ল্যাটু অঞ্চলের তাপমাত্রা কি আছে, তাপমাত্রা আছে কম। তাহলে এই গভীর লাল লাল জায়গা বা প্রচন্ড লাল যে জায়গাগুলো সেখানে তাপমাত্রা কি প্রচন্ড বেশি, আর যত লাল কম আছে লাইট কালারটা আছে সেখানে তাপমাত্রা কি কম। দেখো এখানে সবুজ চলে এসছে আস্তে আস্তে, তার মানে কি তাপমাত্রা কম, এবং সবুজ থেকে যত নীল এবং নীল থেকে ভায়োলেট হয়ে গেছে সেখানে তাপমাত্রা কি হয়ে গেছে, সেখানে তাপমাত্রা কম, এবং যত গভীর লাল হয়েছে তত তাপমাত্রা কি আছে বেশি। এখানে দেখো এখানে কিন্তু তোমরা দক্ষিণ গোলার্ধে এটা কি দেখতে পাচ্ছ, এটা দক্ষিণ গোলার্ধে ঘূর্ণিবাত, এটা কি ঘূর্ণিবাত, যেখানে বায়ু কি করছে, বায়ু বিপরীত দিক থেকে প্রবেশ করছে। আর এখানে দেখো একটা প্রতি ঘূর্ণিবাত, যেখানে বায়ু বেরিয়ে যাচ্ছে। তাহলে দক্ষিণ গোলার্ধে ঘূর্ণিবাতে বায়ু ঘড়ির কাঁটার দিকে প্রবেশ করে এবং ঘড়ির কাঁটার বিপরীতে বেরিয়ে যায়, বোঝা গেল। হ্যাঁ, উত্তর গোলার্ধের দিকেও দেখো এরকম কোন পরিস্থিতি পেয়ে যাবে। এই দেখো এখানটা একটু দেখো বায়ু কিভাবে প্রবেশ করছে, বায়ু প্রবেশ করছে ঘড়ির কাঁটার বিপরীতে, বোঝা গেল, এবং বায়ু বেরিয়ে যায় ঘড়ির কাঁটার দিকে, বোঝা গেল। এরপরে এরপরে আরেকটা জিনিস দেখো, এখানে হেরিকেন ট্র্যাকার আছে, যে কোথায় কোথায় হেরিকেন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখানে কিছু এখন আপাতত দেখাচ্ছে না, কেননা হেরিকেন ঝড় হওয়ার সম্ভাবনা কম। এখানে ক্লাউড আছে, মেঘ, দেখো কোথায় কোথায় কি কিভাবে মেঘ আছে, সেই মেঘগুলো কোন কোন ভার্সনে কিভাবে আছে সেটাকে দেখাবে। এখানে ওয়েভ, সমুদ্রের যে তরঙ্গ, সেই সমুদ্রের তরঙ্গ, দেখো ওয়েভ গুলো কি সুন্দর বোঝা যাবে। আমরা প্যাসিফিক ওশানের দিকে চলে যাই, এটা কি প্যাসিফিক ওশান, এই প্যাসিফিক ওশানের ওয়েভ গুলো দেখো কত সুন্দর লাগছে ওয়েভ গুলো। এই ওয়েভ গুলো কিন্তু জেনারেট হয় উইন্ডের দ্বারা। এই ওয়েভ গুলো কিভাবে জেনারেট হয়, উইন্ডের দ্বারা। এই ওয়েভ গুলো উইন্ডের দ্বারা যেহেতু জেনারেট হয়, তাই ওয়েভ গুলো কোন দিকে যাবে সেটা নির্ভর করে উইন্ডের ওপর। আর একটু নিচে যদি আমি চলে আসি, এখানে পেয়ে যাব রেইন অ্যাকুমুলেশনের জায়গা, যে কোথায় কোথায় কতটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, বোঝা গেল। এই অ্যাপটা কিন্তু তোমরাও বাড়িতে বসে দেখতে পারো, ওয়েদারের বিভিন্ন ডেটা পেতে পারো এখান থেকে। তো বাড়িতে বসে নিজেরাই দেখে ওয়েদার সংক্রান্ত বিভিন্ন ডেটা এখান থেকে পেতে পারো, এবং উইন্ডের এই যে বিভিন্ন ব্যাপারগুলো, রেইনের ব্যাপার, প্রেশারের ব্যাপার, সেই সমস্তগুলো খুব সহজেই বুঝতে পারো, বোঝা গেল। হ্যাঁ, আশা করি এর দ্বারা তোমরা বিভিন্ন বিষয়কে এবং ভূগোলকে খুব সহজভাবে এবং মজার ভাবে নিয়ে পড়তে পারবে। ভূগোলকে অনেক মজার ভাবে নিয়ে পড়ার জন্য আমার এই চ্যানেলটি ফলো করতে পারো, এবং তোমরা যদি ফেসবুকে দেখতে থাকো তাহলে ফেসবুকে ফলো করো, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে রাখো, বোঝা গেল। আমি আসবো পরে নতুন আরো একটা সুন্দর মজার ভিডিও নিয়ে। টাটা।